গতকাল দুইজন ভাইকে পিটিয়ে মেরে পদ্মায় ভাসিয়ে দিয়েছে। আজ পর্যন্ত শুনেছেন কোন রাজনৈতিক দলের নেতা কথা বলেছে এটা নিয়ে? আপনারা ইতিমধ্যে জানেন গতকাল চাঁপাইনবাবগঞ্জে আমাদের এই বাংলাদেশের নাগরিক দুই ভাইকে ভারতীয় বিএসএফ পিটিয়ে হত্যা করে পদ্মা নদীতে ভাসিয়ে দিয়েছে। মমিন এবং রিঙ্কু ভাইকে আপনারা ইতিমধ্যে জানেন গত নভেম্বরের 29 তারিখ শনিবার আরেকজন শহীদুল ইসলাম ভাইকে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করেছে। একের পর এক মাসে প্রতি মাসে গড়ে দেখা যাচ্ছে আমাদের যে চতুর্দিক থেকে তিন দিক থেকে আমাদেরকে ভারতীয়রা যেভাবে ঘিরে রেখেছে সীমান্ত এরিয়াতে 100-র মতো মানুষ প্রতি মাসে গড়ে মারা যাচ্ছে শুধুমাত্র ভারতীয় বিএসএফ দ্বারা। এটা কখনোই একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে কেউ মেনে নিতে পারে না। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে নাগরিকের প্রধান একটা ইস্যু হচ্ছে যে তার নিরাপত্তা নিশ্চিত করবে এই রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে। কিন্তু আমাদের রাষ্ট্র বারবার এই ভারতের গোলামি, ভারতের দাসত্বের দায়িত্ব করে আমাদের এই স্বাধীন রাষ্ট্রের মানুষদেরকে বারবার হুমকির মুখে ফেলে দিচ্ছে। এর চরম জবাব কেউ দিতে পারছে না। কেন দিতে পারছে না? কারণ এই সরকার বা এই রাষ্ট্রের মধ্যে যারা সরকার গঠন করে তারাই এই ভারতীয় বলয়ের শক্তিমত্তাকে ব্যবহার করে বাংলাদেশের সরকার গঠন করে। আগামী গত 17 বছর গিয়েছে আপনারা দেখেছেন আওয়ামী লীগ এই ভারতের রাজত্ব কায়েম করে এদেশে কিভাবে একটা বলয় সৃষ্টি করেছিল, কিভাবে নির্বিচারে মানুষকে গুম করেছিল, কেউ কখনো প্রশ্ন করতে পারে নাই। পুনরায় আবার দেখা যাচ্ছে আমাদের এই রাজনৈতিক দলগুলো আবার সেই ভারতের বলয়ের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে না, বরং তাদের দিকে ফিরে যাচ্ছে। তাদের কাছে দাসত্বের কাছে পায়ের কাছে নতজানু হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যদি রাজনীতি করেন, এই দেশের রাজনীতি করেন, কোন দেশের দাদাগিরি, কোন দেশের গোলামি এই বাংলাদেশে হবে না। আপনারা জানেন আমাদের এই দেশে যদি একটা হত্যাকাণ্ড হয়, সে যদি বিএনপির কর্মী হয়, সে যদি জামাতের কর্মী হয়, সে যদি এনসিপির কর্মী হয়, আমরা বিরোধী দল হিসেবে একজন আরেকজনকে তুলনা করে ছেড়ে দিই না। এমন অবস্থা হয় যে দেশকে যেন না জানি কি হয়ে গিয়েছে। কিন্তু অথচ দেখেন বিএসএফ ওই দিক থেকে মায়ানমার আমাদের উপর অতর্কিতভাবে প্রতি মাসে প্রায় 100-র মতন করে মানুষ মারছে, অথচ তা নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর কোনো ভূমিকা নেই। আপনি দেখেন গতকাল দুইজন ভাইকে পিটিয়ে মেরে পদ্মায় ভাসিয়ে দিয়েছে। আজ পর্যন্ত শুনেছেন কোন রাজনৈতিক দলের নেতা কথা বলেছে এটা নিয়ে? কোথায় আপনাদের রাজনীতি? রাজনীতিকে বিরোধী দল যখন একজনকে হত্যা করে সেটাকে নিয়ে রাজনীতি, এই নোংরা রাজনীতিকে এখনো চাচ্ছেন আপনারা চালিয়ে যেতে? এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই নোংরা রাজনীতি আর চলবে না। আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেই একই কায়দায় যদি আপনারা রাজনীতি করেন তাহলে সেই জবাব আমরা কঠোর ভাবে দিব। কিন্তু বলে দিলাম, আমরা রক্ত দিতে শিখে গেছি। আমাদেরকে এই রক্তের দোহাই দিবেন না, আমাদেরকে দাদাগিরি দেখাবেন না, চোখ রাঙানি দেখাবেন না। আপনাদের চোখ রাঙানির পরোয়া আমরা করি না। ইনকিলাব জিন্দাবাদ। এবং